Viewers, viewers, Assalamu alaikum. Hope all of you are well by the grace of Allah. I am also well. I am Aminul Islam. Today I am going to take a class on spoken English. ভিউয়ার্স, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন আসলে গ্রামারের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি মনে করি অবশ্যই আপনি যদি ইংলিশে কথা বলতে চান অবশ্যই আপনাকে গ্রামার মানে স্পিকিং অর্নামেন্টসের পাশাপাশি অবশ্যই আপনাকে গ্রামার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা, বিশেষ করে টেন্স এবং ভয়েস সম্পর্কে থাকতে হবে। আমি আমার প্রত্যেকটি লেকচার গ্রামারের পাশাপাশি স্পিকিং অর্নামেন্টস অর্থাৎ গ্রামারের পাশাপাশি ইংরেজিতে কথা বলতে যে সকল বিষয় প্রয়োজন সেগুলো নিয়ে প্রত্যেকটি লেকচার সাজিয়েছি। সো লেটস গেট স্টার্টেড দ্য লেসন। ভিউয়ার্স, আজকে আমি গ্রামারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আসলে কোন বাক্যগুলো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ডেফিনেশনটা হচ্ছে বর্তমানে কোনো কাজ করা, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অথবা চিরন্তন সত্য কোনো ঘটনা, অভ্যাসগত কোনো কর্ম বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন ইংলিশে এর বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। আপনি যদি এই যে ভার্বের সাথে অর্থাৎ সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এস অথবা ইএস এর ব্যবহার সঠিকভাবে মানে এটার সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা না থাকে তাহলে এর উপর আমার অন্য আরেকটা লেকচার দেওয়া আছে, অবশ্যই আপনি ওই লেকচারটি দেখে নেবেন। এখন আমরা দেখব যে নেগেটিভ স্ট্রাকচার, যেমন সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন এই যে এক নম্বর এখানে কি আছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন যদি আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখি, সে মিথ্যা কথা বলে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং ভার্ব হচ্ছে টেল। যেহেতু এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে আমাদের কি করতে হবে? এস অথবা ইএস যোগ করতে হবে। এখানে টেলের সাথে এস যোগ হবে, তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সে মিথ্যা কথা বলে, হি টেলস আ লাই। নেক্সট আছে যে নেগেটিভ স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট। আমরা এখন এক্সাম্পল দেখব, সে মিথ্যা কথা বলে না। এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপর আমাদের বসাতে হবে ডু নট অথবা ডাজ নট। যেহেতু এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই করতে হবে, সেই ক্ষেত্রে হবে হি ডাজ নট টেল আ লাই। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ স্ট্রাকচার হচ্ছে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে সে কি মিথ্যা কথা বলে, তাহলে ডাজ হি টেল আ লাই। স্ট্রাকচার 4 হচ্ছে ডোন্ট অথবা ডাজেন্ট অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ। একই সাথে সেন্টেন্সটা হবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে স্ট্রাকচার এক্সাম্পল হচ্ছে সে কি মিথ্যা কথা বলে না, এখানে কি এবং না, তাহলে ডাজেন্ট হি টেল আ লাই। স্ট্রাকচার 5 WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। WH ওয়ার্ড মানে ইংলিশে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সচরাচর আমাদের এই সেন্টেন্সগুলো সব বর্ডা ইউজ করতেই হয়। তাহলে স্ট্রাকচার হচ্ছে WH ওয়ার্ড প্লাস ডু অথবা ডাজ। এখানে আমরা এক্সাম্পল দেখব, সে কেন মিথ্যা কথা বলে। এখানে WH ওয়ার্ড হচ্ছে সে কেন। WH ওয়ার্ড বলতে সেই ওয়ার্ডগুলোই বোঝায়, যেমন হু, হুইজ, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। তাহলে সে কেন মিথ্যা কথা বলে না, এখানে WH ওয়ার্ড হচ্ছে হোয়াই, তারপর অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ। যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এর আগে ডাজ বসবে। হোয়াই ডাজ হি টেল আ লাই। ঠিক অনুরূপভাবে লাস্ট যে আমাদের স্ট্রাকচার আছে WH ওয়ার্ড অথবা ডোন্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সে কেন মিথ্যা কথা বলে না, যদিও মিথ্যা কথা বলা কারো উচিত না, জাস্ট আমরা এটা আমাদের এক্সাম্পলের খাতিরে আমরা এই সেন্টেন্সটা আমি লিখেছি যে সে কেন মিথ্যা কথা বলে না। হোয়াই WH ওয়ার্ড হোয়াই, তারপর হচ্ছে ডোন্ট অথবা ডাজেন্ট, হোয়াই ডাজেন্ট হি টেল আ লাই।
ভিউয়ার্স, এই যে ছয়টা স্ট্রাকচার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে ছয়টা স্ট্রাকচার, শুধু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেই নয়, আপনি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা অন্য অন্য ক্ষেত্রে, মূলত আপনি যে ইংলিশে যদি কথা বলতে চান, আপনাকে এই যে টেন্স যে 12টা যে টেন্স আছে এগুলো অবশ্যই এই টেন্সের যে কোনো একটা টেন্সের মধ্যে করতে হবে। পাশাপাশি আপনাকে মডাল ভার্বের সম্পর্কে মডাল ভার্ব দিয়েও অনেক সেন্টেন্স আপনাকে বলতে হবে। যাই হোক, আপনি যদি এই যে মূল যে বেসিক যে ছয়টা স্ট্রাকচার আছে, এই ছয়টা স্ট্রাকচার যদি আপনার মানে ভালোভাবে ধারণা থাকে, তাহলে অবশ্যই আপনি ইংলিশে অনেক কথা বলতে পারবেন। যেমন আপনি যে কোনো ধরনের একটা মানে এই কথাগুলো আপনি সবসময় বলে থাকেন যে তুমি কোথায় থাকো বা তোমার বাসা কোথায়, এটাকেই যদি আমরা যদি ইংলিশে মানে ইয়ে করি, তাহলে হবে যে হোয়ার ডাজ। আমরা এই স্ট্রাকচারে ফেলে দেবো। এখানে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হোয়ার। হোয়ার ডাজ হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। ঠিক, সে কেন ইংরেজি শেখে, সে কেন ইংরেজি শেখে, ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে এখানে হোয়াই ডাজ হি লার্ন ইংলিশ। সে কোন কালারটি পছন্দ করে, সে এক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হুইচ কালার ডাজ হি লাইক। তুমি কি তাকে চেনো না, যেমন এটা স্ট্রাকচার হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তুমি কি তাকে চেনো না, ডোন্ট ইউ নো হার অথবা হিম। ঠিক অনুরূপভাবে সে কোথায় যায়, হোয়ার ডাজ হি গো, সে কি পছন্দ করে, হোয়াট ডাজ হি লাইক। ঠিক, আপনি এই যে যত প্রকার যে ইংলিশের যে এই কথাগুলো, অবশ্যই আপনাকে এই ছয়টা স্ট্রাকচারে মানে মধ্যেই আপনাকে বলতেই হবে। তো আপনি যদি মানে এই যে এখানে লেকচার যেহেতু বেশি দীর্ঘায়িত করাটা আসলে ভালো না, সো আপনি মোটামুটিভাবে এই যে ছয়টা স্ট্রাকচার এগুলো সব খাতায় এবং যদি এই সেন্টেন্সগুলো উঠায় না, তাহলে এবং পরবর্তীতে এই ধরনের অনেক সেন্টেন্স আপনি নিজেরাই তৈরি করে এই স্ট্রাকচারে ফেলে আপনার প্র্যাকটিস, আপনার বন্ধু আত্মীয় স্বজন এবং বাসায় প্র্যাকটিস করতে পারেন। এখন আমি টেন্স অর্থাৎ গ্রামারের পাশাপাশি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে মডাল ভার্ব অর্থাৎ ক্যানের ব্যবহার। ক্যান মডাল ভার্বের ক্ষেত্রে ক্যান একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক্যান বর্তমানে কোনো কাজ করার সামর্থ্য অর্থে ক্যান বসে। যেমন হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে, হি ক্যান প্লে ফুটবল। ঠিক অনুরূপভাবে আমরা এই মডাল ভার্ব দিয়ে যদি আমরা নেগেটিভ কোনো সেন্টেন্স ব্যবহার করি, ঠিক এই সেন্টেন্সটাকে কি করব, হি ক্যান নট প্লে ফুটবল। অনুরূপভাবে এই সেন্টেন্সটাকে এটারই যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, ঠিক অনুরূপভাবে অক্সিলারি ভার্বটাকে আমাদের কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। ক্যান হি প্লে ফুটবল। ঠিক এই যে ক্যান দিয়েই আমরা এখানে যে ছয়টা স্ট্রাকচার, অনুরূপভাবে এই ক্যান দিয়ে আমরা ছয়টা বাক্য তৈরি করতে পারবো। যেমন সে ফুটবল খেলতে পারে, হি ক্যান প্লে ফুটবল। সে ফুটবল খেলতে পারে না, হি ক্যান নট প্লে ফুটবল অর হি কান্ট প্লে ফুটবল। সে কি ফুটবল খেলতে পারে, ক্যান হি প্লে ফুটবল। তারপর নেক্সট হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ বললে যদি সে কি ফুটবল খেলতে পারে না, আমি মনে হয় ভুল বলে ফেলছি, না এগেইন সে ফুটবল খেলতে পারে, হি ক্যান প্লে ফুটবল। সে ফুটবল খেলতে পারে না, হি ক্যান নট প্লে ফুটবল। সে কি ফুটবল খেলতে পারে, ক্যান হি প্লে ফুটবল। তার মানে আমরা এই তিনটে স্ট্রাকচার শেষ। এখন চতুর্থ নাম্বার আছে, যদি বলি সে কি ফুটবল খেলতে পারে না, অক্সিলারি ভার্ব ডু নট বা ডাজ নট, এক্ষেত্রে হবে ক্যান নট, কান্ট হি প্লে ফুটবল। এখন 5 নম্বর স্ট্রাকচার, ঠিক এখানে ডু ডাজের এই জায়গায় আমরা বসায় দেবো ক্যানের ক্যান, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ক্যান বসাবো। যেমন আমি তোমার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান, ডু ডাজের জায়গায় ক্যান, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। সে তারপর যদি এখানে ডোন্ট অথবা ডাজেন্ট জায়গায় ঠিক অনুরূপভাবে ক্যান নট আমরা বসা এরকমভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো। সো ভিউয়ার্স, আজকে আমি শুধু মডাল ভার্বের একটা অর্থাৎ ক্যানের ব্যবহার নিয়ে আলোচনা করলাম। এরপরের লেকচারে অবশ্যই আমি ক্যানের পরে কুড আসবো, শুড, মাইট, উড, এগুলো প্রত্যেকটা মডাল ভার্ব নিয়ে আলোচনা করব। এখন আপনার যে মডাল ভার্ব অর্থাৎ টেন্সের পাশাপাশি মডাল ভার্ব, এগুলোর পাশাপাশি আসলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কী কী দরকার, যেমন আপনাকে কিছু স্পিকিং অর্নামেন্টস মানে ইংলিশের কথাবার্তা মানে দৈনন্দিন যে কথাবার্তার ক্ষেত্রে অনেক জিনিস আপনাকে মানে কিছু জিনিস আপনাকে মুখস্থ করতে হবে। যেমন মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এই দিন বারবার ফিরে আসুক। যেমন আপনি
কোনো আপনার বন্ধুর ম্যারেজ ডে অথবা কোনো যে তারপর মনে করেন যে বার্থডে, এগুলোতে আমরা যখন যাই ঠিক আসার সময় এই কথাগুলো আমরা অনেকেই ব্যবহার করি যে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এই দিন বারবার ফিরে আসো। এমনিতে আমরা অনেক সময় বলে থাকি যে বোকামি করো না, অর্থাৎ হচ্ছে ডোন্ট বি সিলি। তারপর পাগলামি করো না, ডোন্ট গেট ম্যাড, পাগলামি করো না। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য হেল আর ইউ ডুইং হেয়ার, কি ঘোড়ার ডিম করছো এখানে, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হেয়ার, কি ঘোড়ার ডিম করছো এখানে। সো ভিউয়ার্স, আপনি এই যে আমি যে আজকে 4টে স্পিকিং অর্নামেন্টস আমি লিখে দিছি, ঠিক অনুরূপভাবে পরবর্তী আমার লেকচারে এরকমভাবেই থাকবে। প্রেজেন্ট ইনডেফিনিটের জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, ক্যানের জায়গায় কুড এবং সঙ্গে আরও অন্যান্য স্পিকিং অর্নামেন্টস। এভাবে আমি ধারাবাহিকভাবে মানে প্রত্যেকটা লেকচার আপনাদেরকে কিভাবে আসলে ইংলিশে কথা বলা যায়, মানে গ্রামারের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়ে সেভাবেই প্রত্যেকটা লেকচার আমি এভাবেই সাজাবো। সো ভিউয়ার্স, আমার এই আজকের লেকচারটা যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনি এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইংলিশে কথা বলা পাশাপাশি অন্যান্য যে কোনো মানে এই ইংলিশের বিষয়ে গ্রামাটিক্যাল যে কোনো সহযোগিতা পেতে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টসেও আপনি মানে আমাকে জানাবেন যে আসলে আপনি কোন বিষয়গুলো বা আমার লেকচারটা কী রকম আপনার কাছে ভালো লাগলো কি না, বা কোন বিষয় মানে একটু আমাকে কমেন্টসে যে কোনো বিষয় সম্পর্কে আপনার মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। সো আপনারা আজকের লেকচার এ পর্যন্ত। সকলে সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।